আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়ালের জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করছিলাম, আমরা দুটি সফটওয়্যার নিয়ে কথা বলছিলাম, একটি হলো পাইথন আর একটি হলো পাইচার্ম। তো আপনারা সবাই পাইচার্ম এবং পাইথন ডাউনলোড করে ইনস্টল করেছেন। তো আমাদের এখানে একটি উইন্ডো দেখতে পাচ্ছেন, এটি হলো পাইচার্ম সফটওয়্যার। তো আপনারা প্রথমে এই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর নিউ প্রজেক্টে গিয়ে একটি ফাইল ক্রিয়েট করবেন। ফাইল ক্রিয়েট করার পর এরকম একটি উইন্ডো আসবে। উইন্ডো আসার পর এখানে আপনারা প্রোগ্রাম লেখা শুরু করবেন। পাইথন একটি সহজ একটি প্রোগ্রাম। এখানে সেমিকোলন, কমা এগুলো ব্যবহার করতে হয় না, সরাসরি প্রিন্ট লিখলেই প্রোগ্রাম রান হয়ে যায়। তো আমরা শুরু করা যাক। তো আমরা প্রিন্ট লিখতেছি, এখানে প্রিন্ট লেখার পর একটি ইন্টিজার বা পূর্ণসংখ্যা লিখলে দেখি কি আউটপুট শো করে। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলাম। তো আপনারা যারা প্রোগ্রামার তারা তো অবশ্যই জানেন যে কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। তো আমরা কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর আমরা রানে যাই। রানে ক্লিক করার পর মেন, এখানে আমাদের 10 ইন্টিজার ভ্যালুটা আমাদের 10 রান করতেছে। এখানে সেমিকোলন বা কমা, ইনক্লাড, স্টুডিও এইজ এগুলো লিখতে হয় না। তো এটা সরাসরি পাইথন এমন একটা জিনিস, সরাসরি শুধু আউটপুট দেখায়। তো এখানে কন্ট্রোল মাউস চাপ দিলে আমাদের এটা বড় হচ্ছে। তো এটা করতে গেলে আপনাকে প্রথমে আপনার ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর সিটিংয়ে যাবেন। সিটিংয়ে যাওয়ার পর একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। সিটিং থেকে এখানে অ্যাফারেন্স, বিহেভিয়ার এগুলো অনেক আছে। তো আমরা এগুলো কিছু করব না, আমরা সরাসরি এডিটরে যাব। এডিটরে যাওয়ার পর জেনারেলে যাব। জেনারেলে যাওয়ার পর এখানে চেঞ্জ ফন্ট হোয়াইল আছে, এইটা আপনাকে অন করে দিতে হবে। এটা আমার অন আছে, তো ওকে করে দিলাম। তো আমরা প্রোগ্রামে চলে আসি। তো আমরা যদি এখানে আমরা যদি কোনো একটা ধরেন আমার একটা নাম দেই, দেখি কি আসে। শাহিন আলম, শাহিন আলম। তো অবশ্যই ইরর দেখাবে, কারণ এটা একটা ক্যারেক্টার ভ্যালু। তো ক্যারেক্টার ভ্যালু প্রিন্ট করতে গেলে অবশ্যই তাকে কোটেশন, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। তো আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখি। তো ডাবল কোটেশনের ভিতরে রাখলে কি দেখায় দেখি। এখানে আমাদের রান, তো আমাদের এমডি শাহিন আলম শো করতেছে। আমরা যদি এটা কপি করি, কপি করার পর যদি আমরা এখানে আমাদের ফোন নাম্বার দিই, এখানে দিই লোকেশন দিলাম, বা ঢাকা বাংলাদেশ দিই। ঢাকা বাংলাদেশ। তো এখন দেখি আমাদের প্রোগ্রাম কি রান করে। তো নাম, ফোন নাম্বার, তারপর ঢাকা বাংলাদেশ, লোকেশন শো করতেছে। তো আমরা যদি এখানে যদি কোনো লাইন বা কোনো কমেন্ট আমরা এখন ব্যবহার করব না, সেটা কমেন্টের ব্যবহার। তো আমরা যদি কমেন্ট যদি ব্যবহার না করি, এখানে আমরা লিখলাম কমেন্ট, এটা তাহলে আমাদের এটা কিভাবে রাখবো, এখানে আমরা এটা কিভাবে রাখবো হলো, এখানে এরর দেখাচ্ছে প্রোগ্রাম। কমেন্ট যদি কোনো কমেন্ট যদি এখানে রাখতে চান বা পরবর্তীতে এটা আপনি শো করতে চান বা ব্যবহার করতে চান কোডিংটা, তো সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টের আগে হ্যাশ ব্যবহার করতে হবে। তো আমরা যদি হ্যাশ ব্যবহার করে মেন
এখন আমাদের কিন্তু প্রোগ্রাম রান করতেছে। তো সো একাধিক যদি মাল্টিপল কমেন্ট হয় তখন দিস ইজ মাল্টিপল কমেন্ট, দিস ইজ মাল্টিপল কমেন্ট। আচ্ছা, তখন সব প্রতিটা লাইনে তো আপনি হ্যাশ ব্যবহার করবেন না, তখন কি করবেন? তো তখন আপনারা করবেন তিনটা রাখবেন, মানে সিঙ্গেল কোটেশনে 3টা রাখবেন। তো এটা আমরা কপি করে নিয়ে যাই, এক্স করে নিই, এখানে দিলাম। তো এখন আমাদের কমেন্টটা শো করবে না। এখন আমাদের রান করতেছি, দেখি কি রান করে নেই, যেটা আমরা তো আমাদের টিউটোরিয়াল লং হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ব্যাকস্ল্যাশের কাজ, কীভাবে ব্যাকস্ল্যাশ পাইথনে ব্যবহার করতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা